रुखसार से बुरक़ा का ज़रा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दादो दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दादो दिखा दो। ऐ बहर करम सदका हुसैन इब्न अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। ও ফেনীর ফুলগাজীর নবীর আশিকের দল, আমার নবী রাহমাতুল লিল আলামিন দামি বলে মুশরিকরাও জানে আমার নবী দামি। রাহমাতুল লিল আলামিনের 40 বছর পর্যন্ত তারা আল্লাহর নবীর সর্বোচ্চ সম্মান দিয়েছে। যেই মাত্র আমার নবী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শোনায় দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা তো বুদ্ধিমান, ওরা বুঝিয়ে নিছে এটা শুধু কয়েকটা বাক্য না, এটা এমন পাওয়ারওয়ালা কিছু বাক্য, 2 নাম্বারই সব খতম হয়ে যাবে, চলবে না। কি করা যায়? এবার ইবলিসের অনুসারী যারা তারা সিদ্ধান্তে বসিয়া গেল, যেমনি হোক তিনার দাওয়াতি মিশন বন্ধ করিয়া দিতে হবে। যত চক্রান্ত কোনটা বাকি রাখে নাই, লাভ হয় নাই। এই দ্বীনকে আল্লাহ যত দিন যাবে তত শুধু বাড়ায় দিবেন, ইসলামের মুমিনদের পাওয়ার বাড়ায় দিবেন, নবীর অনুসারীদের পাওয়ার বাড়ায় দিবেন কে? আসতে বলবেন না, জোরে কোন। সংখ্যায় কমবে কিন্তু পাওয়ার কমবে। দিল দিয়ে অনুধাবন করি আলন রে বাবা, আমার নবীকে তারাও তখন সম্মান দিত। বলে উকবা ইবনে আবি মুঈত নামক টাকাওয়ালা কোটিপতি লিডার নেতা, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। এই লোকটা কিছুদিন পর পর ব্যবসা বাণিজ্য থেকে যখন ফিরে আসতো একটু আরামায়েশের ব্যবস্থা করতো বলে বড় বড় দামি বান্দাগুলোরে দাওয়াত দিত। উকবা ইবনে আবি মুঈত দামি দামি জানা ছিল, প্রভাবশালী জানা ছিল, নেতা লিডার সম্ভ্রান্ত, তদানীন্তন সময়ে সবগুলোরে দাওয়াত দিত। দাওয়াত দিয়া রান্না বান্না হতো, খাওয়া দাওয়া হইতো, আমোদ ফুর্তি হইতো। উকবা ইবনে আবি মুঈত টাকাওয়ালা কোটিপতি, টাকা পয়সার অভাব নাই। এরে বাবা, আমি দিল থেকে আপনাদের কাছে জানতে চাই, একটু মহব্বতের আওয়াজ দিয়া বলবেন, আমি কোটিপতি টাকাওয়ালা, আমি সুস্বাস্থ্যের নিয়ামত পাইলাম, জীবনে আমার অসুস্থতা আসে নাই, আমি সুস্থ আছি, এই টাকা পয়সা সুস্থতার নিয়ামত। একটু দিল থেকে মহব্বত নিয়ে বলেন, একজন দান করেন, বলেন তিনি কে? জবান খুলতে হবে, তিনি কে? কোটিপতি বানান আমার আল্লাহ, আবার রাস্তার ফকিরও বানায়া দেন আমার আল্লাহ। এমন বহু বাস্তবতা আমাদের সামনে আছে, টাকা পয়সার অভাব নাই, চোখের পলকে এমন ঘটনা ঘটিয়া গেল, মাত্র 30 সেকেন্ডের ব্যবধানে বান্দা রাস্তার ফকির। ঢাকায় জুমার বয়ান, জুমার বয়ানের পূর্ব মুহূর্তে আল্লাহর একজন বান্দা দাঁড়াইয়া চোখের পানিগুলো ছাড়িয়া ডাক দিয়া বলে, জনাব একটু আমার দিকে তাকান। নজর দিয়ে দেখলাম আল্লাহর বান্দা দেখতে শুনতে স্মার্ট, ভদ্র। বলে চেহারা শুরু তো কোটিপতিদের চেহারার একটু উজ্জ্বলতাই আলাদা, পোশাক আশাকও আলাদা। বান্দার দিকে নজর দিয়া তাকাইলাম, কি ব্যাপার বান্দা কি বলবে? এবার দেখি চোখের কোনায় পানি। বান্দা ডাক দিয়ে বলে, হুজুর ছিলাম কোটিপতি, আজ থেকে 2-3 দিন আগেও কোটিপতি ছিলাম, টাকা পয়সার অভাব নাই, কয়েকটা দোকান। বলে বাংলা বাজার, ওই যে ঢাকায় আগুন লাগিয়ে গেল কয়েক বছর আগে, ওখানে আমার কয়েকটা মার্কেট ছিল, আগুন লাগিয়া সবগুলো চোখের বলকে ধ্বংস হয়ে গেল। এখন আমি পথের ফকির, আমার মা অসুস্থ, হসপিটালে পড়ে আছে, চিকিৎসার ব্যয়ভারটাও আমি যোগান দিতে পারি না, ঋণের চাপায় পড়িয়া গেলাম। একটু মুসল্লিদের যদি বলেন একটু সাহায্যের হাত বাড়ায় দিবে। নবীর পরামর্শ। এবার আসুন একটু শানে নুজুল শুনি, বিস্তারিত একটু বয়ান, একটু দিল দিয়ে অনুধাবন করি। আলন আমার নবী রাহমাতুল লিল আলামিন, শ্রেষ্ঠ বংশের, কুরাইশ বংশের আমার নবী। বলে আমার নবী দামি বংশের, নবীর চাইতে দামি বংশের তদানীন্তন সময় আর কেউ ছিল না, বর্তমানেও নাই, কিয়ামত পর্যন্ত থাকবে না। বলেন তো আমার নবীর বংশের সাথে অন্য কোন বংশের তুলনা চলে?
আসতে বলবেন না, চলে? শ্রেষ্ঠ বংশ। এবার শোনেন, বলে আমার নবী সৌন্দর্যের দিক থেকে যদি বিচার বিবেচনা হয়, তদানীন্তন সময় আমার নবীর মতো সুন্দর কেউ ছিল না, কেউ ছিল না, বর্তমানেও নাই, কিয়ামত পর্যন্ত হবে না। নবীর আগে নবীর মতো সুন্দর করিয়া আমার আল্লাহ কাউরে বানান নাই। কথা কন না কেন? নবীর মতো সুন্দর আর কেউ ছিল? আসতে বলবেন কেন, ছিল? ইউসুফ নবী সুন্দর, কত সুন্দর। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে একদিন তদানীন্তন সময়ের মহিলাগুলা আলাপ আলোচনা করতেছেন, ডাক দিয়া বলেন, শুনিয়া লন, আমাকে একটু জানার বিষয় যে রাহমাতুল লিল আলামিন সুন্দর বুঝলাম, কিন্তু ওই যে জুলাইখার সময়ে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখিয়া তদানীন্তন সময়ের নারীগুলা হাত কাটিয়া ফেলাইছে, লেবু ফল কাটতে পারে নাই। আমগো নবীর ব্যাপারে এমন কোন ঘটনা আসেনি? আম্মা জানা আয়েশা ডাক দিয়া বলেন, শুনো, আরে আমার প্রিয়তমকে আমার আল্লাহ যেমন সৌন্দর্য দিয়া বানাইছেন, ওই সৌন্দর্য যদি তদানীন্তন সময়ের নারীরা দেখতো, আঙ্গুল কাটতো না, শুনিয়া লও, কলজা খুলিয়া কাটিয়া দিত, টের পাইতো না। জোরে কোন আল্লাহু আকবার। এই সৌন্দর্য সব থেকে বেশি সুন্দর। সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য কলিজা দিয়েছেন, চেহারা মোবারকের দিকে তাকাইয়া। বর্তমানেও আমার নবীর চেহারা মোবারক না দেখিয়েও কলিজা খুলিয়া দেওয়ার মতো আশিকে রাসূলের অভাব নাই। জোরে কোন ঠিক কিনা বলেন? যদি নবীর ভালোবাসায় কলিজা খুলে দিতে হয়, আমরা রেডি নি? আসতে বলবেন না, জোরে বলেন, রেডি নি? বলে অভাব নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার প্রিয়তমকে আমার আল্লাহ এমন সৌন্দর্য দিয়ে বানাইছে, ওই নারীরা দেখলে ইউসুফ নবীরে দেখা হাত কাটছে, আমার প্রিয়তমকে দেখলে কলিজা কাটিয়া ফেলতো। বলে শুনিয়া লাও, আমি আমার রাহমাতুল লিল আলামিনের প্রাণের স্বামীর আমার প্রিয়তমের সৌন্দর্য দেখছি, এমন সুন্দর। রাতের বেলা যখন আমি সেলাইয়ের কাজ করতাম, বাতিটা নিভিয়া যাইতো। বলে আল্লাহর নবী ঘরে আসলে বাতিও লাগতো না, চেহারা মোবারক থেকে যে লাইটিং হতো, নূর বের হতো, ওই লাইটিং এর আলোতে আমি সেলাইয়ের কাজ অনায়াসে চালাইয়া যাইতে পারতাম। শুধু সেলাইয়ের কাজ চালাইয়া যাইতে পারতাম না, ওই যে সুইয়ের ছোট্ট একটা ছিদ্র, ওটাও দেখতে পেতাম আমার প্রিয়তমের চেহারা মোবারকের ঝলকে। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী সুন্দর, বলে সুন্দরের দিক থেকে সবার উপরে, বংশের দিক থেকে সবার উপরে, মর্যাদার দিক থেকে সবার উপরে। আমার নবী শুধু নবী না, আমার নবী সব নবীদের নবী। বলে তদানীন্তন সময় আমার নবীরে তারা মানত, বিশ্বাস করত। 40 পর্যন্ত আমার নবীর আলোচনা সবার মুখে মুখে, বিশ্বস্ত আমানতদার। 40-এর পর যখন আমার নবী কালিমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গাম শোনায় দেয়, তখন বড় বড় গাদ্দার টের পায় এটা শুধু কালিমা না, এটার ভিতরে অনেক কিছুই আছে। এটা একটা বিপ্লবের পূর্বাভাস, এমন বিপ্লবের পূর্বাভাস, বলে আমগো মাতবুরি খতম হয়ে যাবে এই বিপ্লবের সামনে। চিল্লা এখন আল্লাহু আকবার। এটা শুধু কিছু শব্দ না, এটা এমন কিছু শব্দ যেটা বুলেট বোমার চাইতে আরো শক্তিশালী। চিল্লা এখন আল্লাহু আকবার। ওরা তো বুদ্ধিমান, ওরা বুঝে। আবু জাহিল, ওয়াতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা বলে গাদ্দারের দল ঠিকই বুঝিয়া নিছে, এই কালিমা ওয়ালা যারা হবে তারা মিথ্যা বলবে না, জোর করিয়াও মিথ্যা বলাইতে পারবো না। এই কালেমা ওয়ালা যারা হবে তারা সুদ খাবে না, ঘুষ খাবে না, জেনা করবে না, নারীদের ইজ্জত নষ্ট করবে না। এই কালিমা ওয়ালা যারা হবে তারা বেয়াদবি করবে না, মদের ব্যবসা করবে না, নাচ গান করবে না। এই কালিমা ওয়ালা যারা হবে তাদের দিয়া বাজে কাজ করাইতে পারবো না। এখন বাজে কাজ যদি না করাইতে পারি, আমগো তো মাতবুরি টিকবে না, কারণ আমগো মাতবুরি টিকেই আছে 2 নাম্বারি কাম দিয়া। কথা কন না? নেতারা চিন্তা করেছে এই কালেমাওয়ালা যারা হবে তারা পিওর নির্ভেজাল হবে। তো আমরা তো আসি ভেজাল নিয়া, আমরা তো আসি মদ নিয়া, আমরা তো আসি গান বাজনা নিয়া, আমরা তো আসি বাজে কাজ নিয়া। বাজে কাজ করনেওয়ালা লোক যদি কমিয়া যায়, আমগো মাতবুরি থামবেন, আমগো থাকবে না।
বর্তমানে তাকায় দেখেন, বর্তমানেও কিছু 2 নাম্বার নেতা আছে, তারাও বুঝিয়া নিছে যে আলেম ওলামারা, হক্কানি ওলামায়ে কেরামরা, যাদের ভিতরে দ্বীনের ইলম আছে, যাদের ভিতরে কোরআন সুন্নাহর ইলম আছে, এরা যদি ফাওয়ারে চলিয়া আসে আমগো মাতবরি টিকবে না। এইজন্য ওদের মাথা নষ্ট। পীর সাহেবের মুরিদ হইছে। আমগো আহলে সুন্নাত ওয়াল জামাতের এই ভক্তদের কথাই শুনাইতেছি, পীর সাহেবের মুরিদ, আকীদা সব ঠিক আছে। পীর সাহেব কয় আমি নির্বাচনে দাঁড়াইলাম, আমারে ভোট দিবি। এবার কয় এটা পীর না, এটা বন্ড। কি এর আবার এই কথা কয়? কথা কন না কেন? আস্তে বলবেন না, জবান খুলে বলেন। যদিও আমার দিকে তাকান, এই পর্যন্ত আমি একটা ভোটও দেই নাই, ভবিষ্যতে দিব কিনা জানি না। কারণ এই তন্ত্র মন্ত্র এগুলাতে আমরা বিশ্বাসী না। এখন নিরুপায় হয়ে হয়তো বা আলেম ওলামারা এই পথে চলতেছে, দেখে ওখানে যদি সব 2 নাম্বার গুলা ঢুকে, ওরা সিদ্ধান্ত যেটা দেয় ওটাই হবে, তাইলে সব 2 নাম্বারই বাংলাদেশে চলবে, বন্ধ করা যাবে না। এই জন্য হয়তো কিছু ভালো কাজ করার জন্য তিনারা সিদ্ধান্ত নিছেন সংসদে যাবেন। আমরাও চাই ভালো মানুষ যাক। দিন কায়েম করতে গেলে জিহাদ ছাড়া সম্ভব না। এই ভোটাভুটি দিয়া হবে না, কথা কন ঠিক কিনা? কিন্তু কিছু ভালো কাজ হবে যদি ভালো মানুষ যায়। এই জন্য নিরুপায় হইয়া কিছু করার নেই, আমরা চাই কিছু ভালো মানুষ যাক। আমি আপনাদের বোঝাবার জন্য বলি রে বাবা, ধরেন ইসলামিক দল যারা করে, আমি দল মত বাদ দিয়ে বললাম, ইসলামিক দল যারা করে সবাই মিলিয়া ধরেন 300 আসনের 290টা আসন পাইল, বাকি 10টা বিএনপি অন্যান্য দল পাইল। বুঝাবার জন্য বলি, এখন সংসদে গিয়া যদি ওনারা বলে এখন থেকে কোরআন দিয়া দেশ চলবে, এখন থেকে কোরআন দিয়া জেনার বিচার হবে, এখন থেকে কোরআন দিয়া মদখোরের শাস্তি হবে, এখন থেকে কোরআন দিয়া আমার রাষ্ট্র চলবে, শরিয়া অনুযায়ী চলবে। এবার ভালো করে বুঝিয়ালন, বলেন দুনিয়ার যত তাগুত আছে, শয়তানি শক্তি আছে, ভারত বলেন, আমেরিকা বলেন, লন্ডন বলেন, কানাডা বলেন, যত দেশ আছে বলেন, তারা কি আমাদেরকে ছেড়ে দিবে? একটু আওয়াজ লাগবে বাবা। তারা কি ছেড়ে দিবে? যদি সংসদে 290টা সিট পাইয়া ঘোষণা দেওয়া হয় এখন থেকে শরিয়া অনুযায়ী দেশ চলবে, তাহলে বলেন তো ইসলামের দুশমন যারা, তারা কি আমাদেরকে ছেড়ে দিবে? ভারত বলবে আমেরিকারে, দেখছেন নি কইলাম না তারা নাম্বার 1 জঙ্গি, এবার টের পাইছেন। আমেরিকা কইব ঠিকই তো, গণতন্ত্র গণতন্ত্র স্লোগান দিছে, গণতন্ত্র তো আমরা জানিয়ে চালাই, এটা হইল গণতন্ত্র। এখন তারা এই প্রক্রিয়া সংসদে গিয়া কোরআন দিয়া দেশ চালাবে না, সবগুলারে ধর, বোমা ফালা, সবগুলারে মার, গুলি কর, ইচ্ছা মতো মার। এবার বলেন তো এই শরিয়া অনুযায়ী দেশ চালাইতে গেলে জিহাদ ছাড়া কি সম্ভব? আসতে বলবেন না সম্ভব। এটা বুঝাবার জন্য আমার শাহজালালিয়া মনি রহমাতুল্লাহি আলাইহি এবং অন্যান্য আল্লাহ ওয়ালারা বলে, দেখ তরবারিও আছে, তসবিহও আছে, শুধু তসবিটা থাকলে হবে না, প্রয়োজনে তরবারিও লাগবে। এখন আমার কিছু ভাই আমাদের ভোটের ব্যাংক ভারী করার জন্য বুঝায়, বলে ভোট নাকি জিহাদ, নবীজির সময় নাকি জিহাদ ছিল, এখন ভোটটা নাকি জিহাদ হয়ে গেছে। আমি জানতে চাই বাবা, বাংলা ওয়াজ যদি না বুঝো, তোমার মতো কপাল পোড়া কেউ নাই। তুমি এই যে ভোটটারে জিহাদ জিহাদ বলে মানুষে বুঝাইলা, মানুষ তো বলবে জিহাদ তো কইরাই ফেলাইছি। এখন আমেরিকা ধরুক, ভারত ধরুক, আবার কিসের জিহাদ? এখন আবার কিসের জিহাদ? জিহাদ তো আগেই করে নিছি। কথা কন না কেন? না না না, চূড়ান্ত কথা, জিহাদ করা লাগবে, জিহাদ ফরজ। বলে সময় সিচুয়েশন অনুযায়ী জিহাদ ফরজ রে বাবা। এই জিহাদ ছাড়া ইসলাম কায়েম করা সম্ভব না, শরিয়া অনুযায়ী দেশ চালানো সম্ভব না। যদি 290 জন ক্ষমতা যাইয়া সিদ্ধান্ত নেয় বেঈমান আমেরিকা আমাদের ধরবে, ভারত আমাদের ধরবে, তখন কিন্তু জিহাদ করে দিন কায়েম করা লাগবে, জিহাদের মাধ্যমে শরিয়া বাস্তবায়ন করা লাগবে। জিহাদ ছাড়া কিয়ামত পর্যন্ত এই মন্ত্র তন্ত্র দিয়া শরিয়া কায়েম হবে না। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? এটাই যদি হয়, তুমি এমন বয়ান করো কেন ভোট না দিলে কাফের, অমুক দলরে তমুক দলরে ভোট না দিলে কাফের? যেই বক্তা এই সমস্ত বাজে বয়ান করে, এটা জুতা দিয়ে পিটায় সোজা করে। এটা ভোট না দিলে কাফের কইছে কে? তো এটা হারাম জিনিস। বিপদে পড়ে এখন এই পথে আলেম ওলামারা চলতেছে। কি বিপদ! এমন জায়গায় আছে হারাম ছাড়া কিছু নেই, সব হারাম, কিচ্ছু নাই হারাম ছাড়া। জীবন বাঁচাবার জন্য আমি একটু হারাম নিতে পারি, অনুমতি আছে জীবন বাঁচাবার জন্য। কথা কর না কেন? যেহেতু আমি যা খাবো সবই হারাম, তো
তো কি করার আছে, জীবন তো বাঁচানো লাগবে। এই জন্য হারামটারে হারাম মনে করে একটু এই পথে আগাইতেছে। নিয়ত কি? একটু ভালো কিছু করা। এখন যদি ইসলামিক মাইন্ডের লোকগুলা না যায়, তাইলে ওখানে গিয়া তারা কোরআনের বিরুদ্ধে আইন করবে, ইসলামের বিরুদ্ধে আইন করবে, তখন তো কিছু করার থাকবে না। এই জন্য ভালো মানুষগুলাই পথে একটু চলতেছে। তবে সাবধান, বয়ান করার সময় বক্তা এমন বয়ান করবা না যেই বয়ানে জিহাদকে খাটো করা হয়, এমন বয়ান করা যাবে না যেই বয়ানের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। জোরে কোন ঠিক কিনা? টোটাল কথা কি, জিহাদ আম করে করা লাগবে, সংগ্রাম আমাদেরকে করা লাগবে, সেটা আজ হোক আর কাল হোক। কথা কন না কেন? আওয়াজ দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান একটু দিল দিয়ে অনুধাবন করি আলান। এই যে এতগুলো কথা বললাম, ভালো মানুষ যারা হোক, বিএনপির হোক, অমুক দলের হোক, তমুক দলের, বলে যারা ভালো মানুষ আমরা তাদের সাথে আছি। এখন একজন বান্দা মুখে মুখে বলবে আমি ভালো মানুষ, না না ভালো হওয়া যাবে না। বলে আগে কষ্টি পাথর দিয়া যাচাই করা লাগবে এটা রিয়েল সত্য কিনা, এটা আসলেই ভালো কিনা। পাথর দিয়া, কষ্টি পাথর দিয়া যাচাই করিয়া লও। কষ্টি পাথর কি? বলে আমার নবীর তরিকা দিয়া যাচাই করিয়া লও। বান্দা যদি ভালো হয় তার ভিতরে আমার নবীর আদর্শ থাকবে, নবীর তরিকা থাকবে। বান্দা যদি ভালো না হয় তার ভিতরে আমার নবীর আদর্শ পাওয়া যাবে না। অতএব যেই নেতার ভিতরে আমার নবীর আদর্শের দাম, ওই নেতা আমাদের, আমরা ওই নেতাকে বুকে জড়ায়া নিলাম। আর যেই নেতা আঙ্গুল উঁচু করিয়া বৃদ্ধাঙ্গুলি দেখায়া বলবে শরীয়ত চলবে না, বলবে কোরআন চলবে না, নবীর ফয়সালা চলবে না, নবীর সিদ্ধান্ত চলবে না, আমরা বলবো মন চাই তোমারে সম্মান দিতাম, ঠোঁটের কারণে, জিহ্বার কারণে তুমি সম্মান পাওয়ার যোগ্য না, মনটা চাই তোমারে জুতা দিয়া গাল বরাবর মারি। কথা কন না কেন? একটু হৃদয় দিয়ে উপলব্ধি করেন, কষ্ট হইতেছে। আমাদের বয়ান হলো ভালো মানুষের সাথে আমরা আছি। কথা কন না কেন? ভালো মানুষ কারা? যে আমার নবীর গোলাম। ভালো মানুষ কারা? যে আমার নবীর পাগলাদের ভালোবাসে, মহব্বত করে। ভালো মানুষ কারা? যাদের কাছে কোরআনের দাম, যাদের কাছে আমার নবীর দাম, নবীর কথার দাম, নবীর সিদ্ধান্তের দাম, নবীর ফয়সালার দাম, তারাই ভালো মানুষ। যাদের কাছে আমার নবীর ফয়সালার দাম নাই, ওরা মানুষ না, ওরা দুই পাওয়ালা জানোয়ার, চার পাওয়ালা কুত্তার বাচ্চার চাইতে খারাপ। কথা বলেন ঠিক কিনা? হৃদয় দিয়ে উপলব্ধি করেন আমার নবী রাহমাতুল লিল আলামিন সবথেকে দামি। দামি হতে চাও, নবীর পাগল হও। দামি হতে চাও, আমার নবীর গোলামীর খাতায় নামটা লেখায় নাও। দলমত নির্বিশেষে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, বলেন আমরা নবীর গোলামীর খাতায় নামটা উঠায় নিতে চাই কি চাই না? এরে বাবা, কবুল করার মালিক আমার আল্লাহ। এতগুলো মানুষ এখানে আমার জবান নাপাক গুনাহের কারণে, হয়তো বা এমন বান্দা আছি যেই বান্দার জবানটা আমার আল্লাহর কাছে পছন্দ, ওই বান্দার সাথে যদি আমার বলাটা মিলিয়া যায়, ওই বান্দার সাথে আল্লাহ আমারটাও কবুল করিয়া নিবে। বলেন আমরা মদিনাওয়ালার পাগল হতে চাই কি চাই না? রুখসার সে বরকা কা জরা পর্দা উঠা দো, লিল্লাহে মুঝে হুসনে খুদা দাদো देखा दो, लिल्लाहे मुझे हुस्ने खुदा दादो देखा दो। ऐ बहर करम सदक़ाए हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। ओ ফেনীর ফুলগাছির নবীর আশিকের দল, একটু মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে দিল থেকে বলো ইয়া রাসূলুল্লাহ। আর জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কলিজা থেকে ভালোবাসা নিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন দামি, বলে মুশরিকরাও জানে আমার নবী দামি। রাহমাতুল লিল আলামিনের 40 বছর পর্যন্ত তারা আল্লাহর নবীর সর্বোচ্চ সম্মান দিয়েছে।
যেই মাত্র আমার নবী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শোনায় দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা তো বুদ্ধিমান, ওরা বুঝিয়ে নিছে এটা শুধু কয়েকটা বাক্য না, এটা এমন পাওয়ারওয়ালা কিছু বাক্য, 2 নাম্বারই সব খতম হয়ে যাবে, চলবে না। কি করা যায়? এবার ইবলিসের অনুসারী যারা, তারা সিদ্ধান্তে বসিয়া গেল, যেমনি হোক তিনার দাওয়াতি মিশন বন্ধ করিয়া দিতে হবে। যত চক্রান্ত কোনটা বাকি রাখে নাই, লাভ হয় নাই। এই দিনকে আল্লাহ যত দিন যাবে তত শুধু বাড়ায় দিবেন, ইসলামের মুমিনদের পাওয়ার বাড়ায় দিবেন, নবীর অনুসারীদের পাওয়ার বাড়ায় দিবেন কে? আসতে বলবেন না, জোরে কোন। সংখ্যায় কমবে কিন্তু পাওয়ার কমবে। দিল দিয়ে অনুধাবন করি আলন রে বাবা, আমার নবীকে তারাও তখন সম্মান দিত। বলে উকবা ইবনে আবি মুঈত নামক টাকাওয়ালা কোটিপতি লিডার নেতা, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। এই লোকটা কিছুদিন পর পর ব্যবসা বাণিজ্য থেকে যখন ফিরিয়ে আসতো, একটু আরামায়েশের ব্যবস্থা করত বলে বড় বড় দামি বান্দাগুলোরে দাওয়াত দিত। উকবা ইবনে আবি মুঈত দামি দামি জানা ছিল, প্রভাবশালী জানা ছিল, নেতা, লিডার, সম্ভ্রান্ত, তদানীন্তন সময়ে সবগুলোরে দাওয়াত দিত। দাওয়াত দিয়ে রান্না বান্না হতো, খাওয়া দাওয়া হইতো, আমোদ ফুর্তি হইতো। উকবা ইবনে আবি মুঈত টাকাওয়ালা কোটিপতি, টাকা পয়সার অভাব নাই। এরে বাবা, আমি দিল থেকে আপনাদের কাছে জানতে চাই, একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, আমি কোটিপতি টাকাওয়ালা, আমি সুস্বাস্থ্যের নিয়ামত পাইলাম, জীবনে আমার অসুস্থতা আসে নাই, আমি সুস্থ আছি। এই টাকা পয়সা সুস্থতার নিয়ামত। একটু দিল থেকে মহব্বত নিয়ে বলেন, একজন দান করেন, বলেন তিনি কে? জবান খুলতে হবে, তিনি কে? কোটিপতি বানান আমার আল্লাহ, আবার রাস্তার ফকিরও বানায়া দেন আমার আল্লাহ। এমন বহু বাস্তবতা আমাদের সামনে আছে, টাকা পয়সার অভাব নাই, চোখের পলকে এমন ঘটনা ঘটিয়া গেল, মাত্র 30 সেকেন্ডের ব্যবধানে বান্দা রাস্তার ফকির। ঢাকায় জুমার বয়ান, জুমার বয়ানের পূর্ব মুহূর্তে আল্লাহর একজন বান্দা দাঁড়াইয়া চোখের পানিগুলো ছাড়িয়া ডাক দিয়া বলে, জনাব একটু আমার দিকে তাকান। নজর দিয়ে দেখলাম আল্লাহর বান্দা দেখতে শুনতে স্মার্ট, ভদ্র। বলে চেহারা শুরু তো কোটিপতিদের চেহারার একটু উজ্জ্বলতাই আলাদা, পোশাক আশাকও আলাদা। বান্দার দিকে নজর দিয়া তাকাইলাম, কি ব্যাপার, বান্দা কি বলবে? এবার দেখি চোখের কোনায় পানি। বান্দা ডাক দিয়ে বলে, হুজুর ছিলাম কোটিপতি, আজ থেকে 2-3 দিন আগেও কোটিপতি ছিলাম, টাকা পয়সার অভাব নাই, কয়েকটা দোকান। বলে বাংলা বাজার, ওই যে ঢাকায় আগুন লাগিয়ে গেল কয়েক বছর আগে, ওখানে আমার কয়েকটা মার্কেট ছিল, আগুন লাগিয়া সবগুলো চোখের বলকে ধ্বংস হয়ে গেল। এখন আমি পথের ফকির, আমার মা অসুস্থ, হসপিটালে পড়ে আছে, চিকিৎসার ব্যয় ভারটাও আমি যোগান দিতে পারি না, ঋণের চাপায় পড়িয়া গেলাম। একটু মুসল্লিদের যদি বলেন একটু সাহায্যের হাত বাড়ায় দিবে। কোটিপতি বান্দা 2 মিনিট আগেও বান্দা জানতো না বান্দার কপালে কি আছে, 2 মিনিট পরে কি হবে। রে মুসলমান ইমানদার, তাইলে সম্পদ দেন আমার আল্লাহ, টাকা পয়সা দেন আমার আল্লাহ, কোটিপতি বানান আমার আল্লাহ, আতরুল ল্যাংড়া লুলা বানান আমার আল্লাহ। বলেন সব কিছুর মালিক যিনি, দিল থেকে বলেন তিনি কে? একটু দিল থেকে বলবেন তিনি কে? তোমার হিকমত বুঝতে পারে সাধ্য আছে কার, তোমার হিকমত বুঝতে পারে সাধ্য আছে কার। তুমি সেরা, তুমি মহান, তুমি মহাকারিগর, তুমি মহাকারিগর। বলেন আল্লাহু আকবার, একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাউরে তুমি বানাইলা টাকা পয়সাওয়ালা, কারো হাতে উঠাই দিলা ভিখারি থালা। কাউরে তুমি বানাইলা
হাতুড়ে ল্যাংড়া লুলা, কাউরে আবার তৌফিক দিলা হাঁটাও চলার, হাঁটাও চলার। এসব তোমার হিকমত মাওলা বুঝার সাধ্য কার, এসব তোমার হিকমত মাওলা বুঝার সাধ্য কার। তুমি সেরা, তুমি মহান, তুমি মহাকারিগর। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু একসাথে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এরে বাবা গরম দেখাও না, গরম দেখায় লাভ নাই রে বাবা। যে কোনো সময় আমার আল্লাহ পথের ফকির বানায় দিতে পারেন। এখন তুমি সুস্থ, 5 মিনিট পরে তোমার আতর ল্যাংড়া লুলা বানায় দিতে পারেন। একজন বলেন তিনি কে? এজন্য নিয়ামত পাইয়া গরম গরম ভাব দেখায় না রে বাবা। এই যে কিছু গাদ্দার জমিনে বর্তমানেও আছে, টাকা পয়সা হওয়ার পর এখন মানুষগুলারে মানুষ মনে করে না। আসেনি? আসতে বলবেন না আসেনি? নেতা বানাইছেন আমার আল্লাহ, চেয়ার পাইয়া আসন পাইয়া এখন আর যারা ভোট দিয়া চেয়ারে বসাইছি তা করে চিনি না। কথা কন না কেন? আসেনি? আসেনি? আমরা মানুষ তো বুঝি না, শিখি না। এরে বাবা পায়ে হাত দিয়ে বলি রাগ করি না, বেজার হয়ো না রে বাবা। একটু দিল নরম করিয়া কথাগুলো হৃদয়ের ভিতরে ঢুকায় নাও, কপাল খুলে দিবেন আমার আল্লাহ। বলে উকবা ইবনে আবি মুআইতকে আমার আল্লাহ টাকা পয়সা দিলেন, ধন দৌলত দিলেন, বড় বড় লিডার, দামি দামি মানুষগুলোরে দাওয়াত দিল। চিন্তা করে আমার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি তো সব থেকে দামি, তিনাকেও দাওয়াত দেই। রাহমাতুল লিল আলামিন কেও দাওয়াত দেওয়া হয়। আমার নবী উকবা ইবনে আবি মুআইতের দাওয়াতে আসিয়া দেখে এখানে যা আছে সব দেখি বড় বড় লিডার। লিডারদের দাওয়াতে সবাই লিডার। হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। এবার আমার নবী মনে মনে চিন্তা করে, আল্লাহ এই জায়গায় এত নেতা পাইয়া গেলাম, একসাথে নেতাগুলোরে দাওয়াত দেওয়া শুরু করিয়া দেই। কারণ নেতাগুলো যদি ভালো হয় সমাজটা এমনি ভালো হয়ে যাবে। নেতাজিরা যদি ভালো হয় সমাজে 2 নাম্বার মানুষ খুঁজে পাওয়া যাবে না। নেতাজি যদি আমার নবীর পাগল হয়, নেতাজি যদি আমার আল্লাহর পাগল হয়, বলে সমাজে 2 নাম্বার চোর ডাকাত বদমাশ খুঁজে পাওয়া দুষ্কর। জোরে কোন ঠিক কিনা? ইয়াবার ব্যবসা নেতাজি চাইলে বন্ধ করা 1 মিনিটের ব্যাপার। কিন্তু এমন এমন আমি সবাইরে বলতেছি না, এই কথাগুলো তো বেজার হবে কারা? বলে যেই নেতাজিদের ভিতরে ব্যারাম আছে তারা। কথা কন না কেন? সবাইরে বলছি না, কিছু আছে ভালো, তাদের দিলে তাদের জন্য আমাদের এই হৃদয়ে জায়গা আছে। কথা কন ঠিক কিনা? নেতা গরম গরম বয়ান শোনায়। ওই আমগো দেশে এলাকায় একজন ছিল, দিনের বেলা মাইক গরম করতো, ইয়াবা চলবে না, ইয়াবা বন্ধ, পাইলে ধরায়া দিবেন, পুলিশে দিব, শাস্তি হবে। রাইতের বেলা কে জানি চুপি চুপি ছবি উঠায় সাইরা দিছে। যেই নেতা গরম বয়ান দিছে রাইতের বেলা ওই নেতা মাইয়া নিয়া, মহিলা নিয়া নিজে ইয়াবাটা নেয়। এই চরিত্রওয়ালারা বেজার হইলে কিছু করার আসেনি বাবা? আসতে বলবেন না আসেনি? এরে বাবা রাগ করিও না, সঠিক কথা বলিয়া যাই। মানা না মানা তোমার ব্যাপার। আল্লাহর নবী মনে করলেন নেতাগুলা যদি ভালো হয় সমাজের পোলাপাইনগুলো এমনি ভালো হয়ে যাবে। এবার আমার নবী দাওয়াতে আসছেন, উকবা ইবনে আবি মুআইতের দাওয়াত, রাহমাতুল লিল আলামিন। খাবার যখন সামনে দেওয়া হয় আল্লাহর নবী উকবারে ডাক দিয়ে বলেন, উকবারে অনুমতি যদি দাও আমি তোমার একটু দাওয়াত দিতে চাই, তোমাদের দাওয়াত দিতে চাই। বলে আপনি কি বলবেন বলিয়া নেন। বলে উকবা ইবনে আবি মুআইত শুনিয়া লও, দাওয়াত দিছো, আসছে খাবারও সামনে দিছো, যদি আমার একটা কথা মানিয়া নাও তোমারে খাবার ভালোবাসা সহ আমি গ্রহণ করব, খাবো। আমার দাওয়াত যদি মানিয়া না নাও তোমার খাবার আমি খাবো না। মুসিবত। উকবা ইবনে আবি মুআইত বলে কি দাওয়াত? বলে বেশি কিছু না, শুধু পড় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেতারা ব্রেক হয়ে গেল, সবাই চুপচাপ। কারণ তারা বুঝে এই কথার আসলে ভবিষ্যৎ কি। বুঝেনি?
আসতে বলবেন না, বুঝিনি। এবার সবাই চুপচাপ। উকবা ইবনে আবি মুঈত বলে এটা কেমনে সম্ভব? আমার নবী ডাক নিয়ে বলে অসম্ভব যদি হয় কিচ্ছু করার নাই, দাওয়াত দিছো আসছি, তোমার খাবার খাবো না, চলিয়ে যাব। যদি দাওয়াতটা গ্রহণ করিয়া লও, খাবার মুখে নিবে, নয়তো নিব না। এবার মুসিবত, কি মুসিবত? বলে আমি তো তারে দাওয়াত দিয়ে আনছি, বিনা দাওয়াতে আসে নাই, আমার বাড়িতে আমি দাওয়াত দিয়ে আনছি, দাওয়াতি মেহমান আমার ঘরে খাবার নিয়া, সামনে খাবার, আমি খাবারের প্লেট দিলাম, খাবার খাবে না, চলিয়া যাবে, আমার ভালো লাগবে না, এটা শরম। এখন কি করা যায়? বলে কালিমাটা পড়িয়া নিলেন। উকবা ইবনে আবি মুঈত কালিমা পড়িয়া নিলেন। এবার এই আওয়াজ যখন গুলার চেহারা আন্দাজ, সবগুলা বেজার। আমার নবী রাহমাতুল লিল আলামিন এবার খাবার গ্রহণ করলেন। ভালো করিয়া শুনিয়া লন, খাবার গ্রহণ করিয়া যখন আমার নবী এক পা দুই পা কইয়া বিদায় নিতেছেন, চলতেছেন, বলে উকবা ইবনে আবি মুঈতের সাথে বন্ধুত্ব উবাই ইবনে খালফ। ওই উবাই ইবনে খালফ ওখানে ছিল, বেজার হয়ে গেল। উকবারে ডাক নিয়া বলে তুই কামনা করলি কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল আর তুই কালেমা পড়ে ফেললি, তার দলের লোক হয়ে গেলি। উকবা ইবনে আবি মুঈত উবাই ইবনে খালফ রে কয় আরে না না না, কও কি আমি তার দলের মুকা, শুধু একটু পড়ছি আর কি, শুধু একটু পড়লাম, কি কি শুধু একটু পড়েছি, ভিন্ন কিছু না, আমি তো দিল দিয়া পড়ি নাই। আমার বাড়িতে মেহমান আসছে, আমি দাওয়াত দিয়ে নিয়ে আসছি, সামনে খাবার, এ কথা বললে খাবে, না খায়া চলে যাবে, যদি না বলি আমার ভালো লাগবে না, এই জন্য খাবারটা খাওয়ানোর লাগে একটু পড়ছি, ভিন্ন কিছু না। দেখছেন যারা মুশরিক ছিল তাদের ভিতরে ওই আদব ছিল যে ঘরের ভিতরে যেহেতু আসছে, আমার মেহমান দুশমন হলেও মারবো না। কথা কন না কেন? ঘর থেকে বের হওয়ার পর যা করার করবো, না 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 থাক, যে যেমনি আছে থাকুক, নড়াচড়া করলে সময় বেশি লেগে যাবে। আপনারা কি বিরক্ত হইতেছেন?